আমি মাবুদের গোলাম। মারহাবা কন, আরো জোরে, জোর হইল না, জোরে বলুন। জানের চাইতে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দিদার মরণের আগে। নবী আমার সহেল সম্পদ, নবী মরিমান, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল শানিবি, শাবান, রজব, রমজান, জিলকদ, জিলহজ, আরবির 12 মাসের নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো হে মুসলমান। মারহাবা কন। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো হে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ও হে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহান, সুবহান। আরো ধীরে কন, ধীরে বলেন, আরে মা বোনেরা শুনবে। সুবহান আল্লাজি, আমরা সবাই কবরের আসামি। পায়ের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের কাপড় খুলিয়া দেখো, নেকির কাজ করিসি নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর কাছে, নবীর কাছে যাইয়ার দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। বুকের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের কাপড়, কাফনের কাপড়, আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর দেখো, সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। মুখের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের খুলিয়া দেখো, সারি কলে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়ার দেখো, নবীর কাছে সাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহ জি, আমরা সবাই কবরের আসামি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামপুর নতুন জামে মসজিদের উন্নতি কল্পে, মসজিদ তো পুরাতনই দেখতেছি। আজকের এই জালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হাফেজ নুরুল ইসলাম আহমেদ সাহেব, আজকের এই জালসার সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল বারিক শেখ, আজকের এই জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা,
পর্দার অন্তরালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিচে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনেহের ছোট ভাইয়েরা, সমবয়সী চেনেহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন নাই, রাস্তাঘাটে আছে, মেলায় আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরা বলতে যে কোরআনের মাহফিলে যে ঠকবো নাকি, মরবো। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি, যারা কোরআনের মাহফিলে আসতেছে না, ও যখন মার পেটে ছিল, ও কোনোদিনও ওর মা কোরআন ও পেটে রেখে কোনোদিনও কোরআন তেলাওয়াত করে নাই। কথা কয় না, কথা কয় না। আর যদি কোরআন তেলাওয়াত করতো, ওর মা ওকে পেটে রেখে ও কোরআনের মাহফিলে অবশ্যই আসতো। যদি যারা বাইরে আছে, জিজ্ঞেস করে এখনই যা তোর মার কাজ, যা। কি কথা কি অবাস্তব বলতেছি নাকি? কোরআনের মাহফিলে আসতেছিস না, তুই মানুষ নাকি? এ দোষ তোর না, তোর মার আর তোর বাপের। তাও নাচবে না, ওরা জানে যে আমার যা কানা কয়, কারণ দোষ ওর মার আর বাপের। শ্বশুর শাশুড়ি তো দোষ দিতেছে না, শ্বশুর শাশুড়ি দোষ দিলে আসবেনি। মা বাবার বদনাম করে, কিছু কিছু ছেলে আছে মা বাবার বদনাম করে, শ্বশুর শাশুড়ি প্রশংসা করে, আছে না? তোর তো তোয়াক্তাই নাই কে, তো তোর মা বাবার বদনাম করে শ্বশুর শাশুড়ির কাছে যায়, আর শ্বশুর শাশুড়ি প্রশংসা করে। তোর শ্বশুর আর শাশুড়ির তোকে না পাম দেয়, পামও বোঝে না। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী, এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, যেই নবী উম্মত হতে পেরেছি। কিয়ামতের ময়দানে এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিয়েছো, তোমার ওই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয়, জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখান। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে বলুন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ যে আছে এটা কি বিশ্বাস হয়? যখন হয়, আল্লাহর নবী এসে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তির পুজো করত। রসুল এসে যখন বাধা দিল যে মূর্তি পুজো করা যাবে না, এই মূর্তিকে কেউ পাথর দিয়ে বানাচ্ছে, কেউ আপনার লোহা দিয়ে বানাচ্ছে, কেউ কাঠ দিয়ে বানাচ্ছে, এইটি দেখেই এইটা নিয়ে তারা কি করে? পুজো করে। তো বলতেছে এই যে একটা মূর্তি তৈরি করছে, কাঠের মূর্তি, এই কাঠের মূর্তি বানাচ্ছে কেটা? বানাচ্ছে একটা মানুষ। তাহলে এই কাঠেরই ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? কয় মানুষের ক্ষমতা বেশি। তাহলে মানুষের ক্ষমতা যদি বেশি হয়, তাহলে তুমি এই কাঠের পুজো করো কে? কয় ইনি আমার ভগবান। কি বান? ভগবান মানে কি? গ ভ
গ ভ দন্তেন্য, মানে 4 অক্ষরে ভগবান। কয় অক্ষরে? তাহলে ভগবানের প্রথম অক্ষর ব বাদ দিলে কি হয়? বান। বান মানে কি? না, ভগবানের প্রথম অক্ষর ব বাদ দিলে কি হয়? গবান। গবানের অর্থ বিশ্বের কোনো ডিকশনারিতে নাই। গবান থেকে গ বাদ দিলে হয় কি? বান। বান মানে বন্যা, বান মানে বর্ষা, বান মানে বন্যা, বান মানে মানে ডুবে যাওয়া, মানে হয় বর্ষা, মানুষ এলাকা হওয়া যায় বর্ষা। তার থেকে বাদ যদি দেওয়া যায় বহ, থাকে করলে কি? দন্তেন্য। নো মানে নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, কি নাই? কিচ্ছুই নাই। আল্লাহল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহর নবী যখন এই দাওয়াতটা দিলেন, তখন ইহুদিরা বলতেছে, নবীকে প্রশ্ন করতেছে, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কিসের তৈরি? নানান ধরনের কথা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, মান আমানা বিল্লাহর দাওয়াত দিলেন, আর আমার নবী বললেন, তোমরা যে কাঠ দিয়ে মূর্তি তৈরি করছো, পাথর দিয়ে মূর্তি তৈরি করছো, মাটি দিয়ে মূর্তি তৈরি করেছো, যাকে তোমরা পুজো করতেছ, এদের মধ্যে কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিককে। আরো জোরে, জোর হইল না। সকল ক্ষমতার মালিক আল্লাহ। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। আর আমার নবী এই কথাটা যখন বললেন, ইহুদিরে ডেকে ডেকে বলতেছো, মুহাম্মদ তুমি বাপদাদার ধর্মের মুখে চুনকালি মারিয়া নতুন ধর্ম পেশ করতে চলছো। ও মুহাম্মদ, যেই আল্লাহর কথা তুমি বলতেছো, সেই আল্লাহ কি দেখা যায়? সেই আল্লাহ কি খায়? সেই আল্লাহর কালার কি রকম? সেই আল্লাহ কি বসবাস করে? সেই আল্লাহর আল্লি আছে নাকি? কথা বুঝতেছেন না? কারণ আমাদের ভগবান আছে, তার নাম হলো ভগবতী। আমাদের ঈশ্বর আছে, নাম হলো ঈশ্বরী, তার বোন নাম হলো ঈশ্বরী। কথা বুঝতেছেন না? গটের আছে গটের, আর তোমার আল্লাহর আল্লি আছে নাকি? নাউজুবিল্লাহ বললেন না? তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কি খায়? তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কি পড়ে? তোমার আল্লাহ কেমন দেখা যায়? তোমার আল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, বন্ধু আপনি বলে দেন, কুল আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কেউ যদি বলে আল্লাহ এক, একও বলা যাবে না, একের পরে 2 আছে, আছে না নাই? আর কেউ যদি বলে আল্লাহ ওয়ান, ওয়ানের পরে কি আছে? কথা কয় না। উত্তর না দিলে কল মাহফিল থুয়ে চলে যাবো না, এই মাহফিল আমার করা দরকার নাই। কে একের পরে কয় আছে? ওয়ানের পরে কি হয়? এই কথা বলা যাবে না। আল্লাহ এক, এটাও বলা যাবে না। আল্লাহ ওয়ান, তাও বলা যাবে না। আল্লাহ হলো লা শারিক, তার কোনো শরিক নাই। সে কারোর মুখপক্ষী না, তাকে কেউ জন্ম দেন নাই, তাকেও জন্ম দেন নাই, তিনিও জন্ম দেয় নাই। তার ছেলেও নাই, মেয়েও নাই, বউও নাই, গোষ্ঠীও নাই, ভষ্টিও নাই। এরপরে সে ঘুমায় না, খায় না। তিনি হলো আমার আল্লাহ। জোরো জোরো কান সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ যে এক, এটাকে বিশ্বাস হয়। একজন স্কুলের বাজান আপনার প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের নিচের পদ কি? হ্যাঁ, আচ্ছা, সহকারী প্রিন্সিপাল। সহকারী প্রিন্সিপাল বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। এই কথাটা প্রিন্সিপালের কানে গেছে। চিন্তা করতেছে এই মানুষটা তো সব ছাত্রদেরকে আল্লাহ থেকে দূরে সরা নিবে। তাহলে তাকে ডাক দিয়ে বলতেছে, সহ সুপার আপনি একটু শোনেন। কয় কি? ওই যে দেখা যায় ড্রেন সাফ করতেছে, ওই লোকটা কি তোমার আব্বা? ওই লোকটা আমার আব্বা হবে কে? ওই লোকটা আমার আব্বা
আব্বা কেমন করে হবে? না তাই বলতেছি না, ও লোকটাকে আসলে কি তোমার আব্বা? হ্যাঁ, আপনার ক্ষমতা আছে তাই আটা গোছাইতেছে। আব্বার সম্পর্কে কোনো কথা বলবেন না। না, জিজ্ঞেস করতেছি আসলে যিনি ড্রেন সাফ করবো নাকি আবার আপনার আব্বা? আবার আপনি কন, খেপে উঠছে। কয় ওই লোকটা তাহলে তোমার বাবাকে? কয় আমার আব্বা হলো, আমার আব্বার নাম সলিমউদ্দিন। তোমার আব্বার নাম যদি সলিমউদ্দিন হয়, তোমার আব্বা যে সলিমউদ্দিন কে এই কথা তোমাকে বলছে? বলে আমার মা বলছে। বলে তোমার মা মিথ্যা কথাও তো বলতে পারে, কারণ আমার মা কখনো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ পারে, যদি তোমার মায়ের কারুর সাথে এরকম হয় না। একটা যুবক বিয়ে করছে, একটা আল্লাহওয়ালা মিয়াকে, এই মিয়াকে কেউ কোনোদিন চোখে দেখে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, বাজান পর্দা করে, কেউ কোনোদিন দেখে নাই। বিয়ে হয়েছে টাটকা বেনামাজির সাথে। কি নামাজি? বেনামাজির সাথে যখন বিয়ে হয়েছে, মেয়েটা হাদিস কোরআনে পড়ছে, যারা বেনামাজি আপনার পায়খানা করে বাজান অজু করে না, এরপরে নামাজ পড়ে না, পায়খানা করে যারা অজু করে না, কুকুর যেরকম না পাক ওই মানুষটা ওই রকম না পাক। কথা কয় না, কথা কয় না, একটুকু তফাৎ নাই কি? অনেক লোক আছে পায়খানা করে এসে অজু করে না, আছে না নাই? ও যদি 32 বার করে যদি গোসল দেয় অজু না করিয়া, কোনোদিনও পবিত্রতা অবলম্বন হবে না। কে কিরকম হলেও ল্যাট্রিন গেলে দিশা পাওয়া যায়। কথা কয় না, কথা কয় না। যে আল্লাহর ওলি হবে ওর ওই ল্যাট্রিনে গেলে বাদান কুলুপ পাওয়া যাবে, আর যে আল্লাহর ওলি হবে না ওর বাড়িতে কুলুপ নাই, খালি হোসার সময় গুয়া পায়। কথা কন, কথা কন। আমি অবাস্তব কথা বলতেছি। একজনকে আমার পীর হয়েছে, এখন তাহলে পীর সাহেবের ল্যাট্রিন দেখে আসি, ল্যাট্রিনে যা দেখে যে কুলুপও নাই, ঢেলে কুলুপও নাই, টিস্যু নেই। কে তুমি বাপরে পীর সাহেব না গুয়াতে নে পীর সাহেব? পীর সাহেব কোনি কি আমার গ্রামে দেখছেন না? বাপরে পীর খায়া খায়া পেট বানাইছে কি? হ্যাঁ, এই যে আমি শুনলাম কয় যে এই পেট না, এটা হলো গরু, মুরগি, খাসি, কবুতর, ইলিশ মাছ, মুরগি সবটারের হলো কবরস্থান। কথা কয় না, কথা কয় না। এত বড় পেট দেখলে মনে করবেন যে ওই লোকটার মুরগির কবরস্থান, গরুর কবরস্থান, ছাগলের কবরস্থান, এরপরে খাসির কবরস্থান, মাছের কবরস্থান, ডাউলের কবরস্থান, যা আছে সেই কবরস্থানের ভিতরে গেছে। কথা কয় না, কথা কয় না। সুন্নতের কথা বললে রে পীর, সুন্নতের কথা বলে রে পীর, নিজেই সুন্নত মানে না, খায়া দায়া নিজের পেটটা, কবর ছাড়া বোঝে না। কথা কয় না, কথা কয় না। খালি খায়া নিজের পেটটা কবরস্থান বানাইছি না। কথা তোমার কয়া লাগবে না, তোমার আব্বা এসে কবি। আমার ভাইয়ের আমার এবার এই মিয়াটা বিয়া হয়ে গেছে বাজান, আপনার ওই বেনামাজি ব্যক্তি বাজান শুয়ে থাকে। এই মেয়েটা বাজান আপনার সকালবেলা ফজরে যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, অমনি ঘুম থেকে ওঠে, গোসল দিয়ে দিয়ে মেয়েটা বাজান আপনার ফজরের নামাজ পড়ে। যেদিন সহবাস করে ওদিন গোসল দেয়, যেদিন সহবাস করে না সেদিন ওই মেয়েটা গোসল দিয়ে দিয়ে বাজান নামাজ পড়ে। ছেলে চিন্তা করতেছে এত সুন্দর বউ আনলাম, বিবির কাছেও যাই নাই, সহবাসত করিনি, আমার বিবি গোসল দিল না জানি কি কি। আলমগীর, আরে নতুন ওয়াজ শুনে যাও। নবী সাহেব বক্সন দিয়ে দাঁত বক্সন দিয়ে শীত করে বাড়ি ভালো, আর শস্যের বল ভুল দেয় বেটা শালা, এই ওয়াজ পাচ্ছিস কোনে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখের উপরে চলের উপরে বক্সন দিল, আর শস্যের উপর ফুটলে তো বাজিস কোনে? এখন তো ঠিক কবে আর কথা নাই, কথা না করলে কল থুই কল চলে যাবো না আমি।
খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এই আবার লাভ দহনে যাও কিসের লেগে? জুত পাইতেছ না, খাটো মানুষের অসুবিধাই হয়। আমার ভাইয়ের আমার এবার ছেলেটার মনের মধ্যে সন্ধি জাগে গেল, কারে বউর কাছে তো আমি গেলাম না, আমার বিবি গোসল দিয়ে দিয়ে নামাজ পড়ে, আজকে আমি চোর ধরবো। এবার ঘুমাইছে, দক্ষিণ পাল্লে মুখ দিয়ে শুয়ে আছে, বিবি উত্তর পাল্লে মুখ দিয়ে শুয়ে আছে। ছেলে বেটা সারা রাত চলে গেছে, বিবিকে বাজান টাচ করে নাই। মনে মনে চিন্তা করতেছে, তুমি যে ভজরে গোসল করো, দেখি তুমি কি করো। এবার যখন আজান দিছে আসসালাতু খায়রুম মিনান নওম, মেয়েটা অমনি উঠছে। আবার বাজান আপনার ওই মেয়েটা অমনি বাজান উঠছে, ওঠার পরে গোসল দিছে, গোসল দিয়ে ফজরের নামাজ পড়তেছে। যখন গোসল রুমে গেছে, যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আমি সারা রাত তো জায়গায় ছিলাম, এই কাম আমার বিবি কেমন করে কার সাথে কখন করলো, নাকি আমি ঘুমা পড়ছিলাম, এই ফাঁক দিয়ে যায় আপনার অন্যায় কাম করে আসছে, এখন গোসল দিয়ে নামাজ পড়তেছে। বুঝছি, কথা বোঝেন না? ছেলেটা কাজে যায় না, মনের মধ্যে ভালো লাগে না, কাজকর্ম করে ভালো লাগে না, বইয়ের ধান্দা। কি বউ আমি বিয়ে করে আনলাম আমার বিবিকে, আমার বিবির সাথে সহবাস করি না, তারপরে আমার বিবি ফরজ গোসল করি, এরপরে আপনার নামাজ পড়ে। এরপরে পরের দিন চিন্তা করতেছে, আজকে সারা রাত আমি জাগবো। বিবির পাশে শুয়ে আছে, বাদাম রে চিন্তা করতেছে, আজকে রাতে আমি আজকে ধরবো, দেখিস কোথায় আছে। সারা রাত চলে গেছে, সহবাস করে না। আজান যখন দিছে অমনি বিবি গোসল রুমে যা বাজান গোসল দিয়ে এরপরে ফজরের নামাজ পড়তেছে। যখন বিবি গোসল রুমে গেছে, যুবকটা চিন্তা করতেছে, কাম তো খাম, এই কাম কখন করলো? কথা বোঝে না, কথা বোঝে না। কারণ এখন প্রেম করা তো খুব সহজ হয়ে গেছে। আগে লেখছে বাজান চিঠি, চিঠি যদি লেখছে, চিঠির মধ্যে লেখছে তুমি কেন এলে না, মানুষ বেলি ভাবলা দেখলে কথা কম না, ইতি লিখে দিলাম চিঠি আমি তোমার প্রীতি। এরপরে সকিনার কাছে রদিনের কাছে বাজান চিঠি লেখিয়া বলতেছে 200 টাকা দিলাম আমার পানে বন্ধুর কাছে এই চিঠিটা পৌঁছা দিও। এই মেয়েটা যখন চিঠি নিয়ে যায়, ওই মেয়েটার কাছে যখন দিছে, মেয়েটা চিঠি পড়তেছে তুমি কেন এলে না দেখলে কথা কম না, ইতি আমি তোমার প্রীতি লিখে দিলাম চিঠিকে। আসসালামু আলাইকুম। চিঠি একেবারে সামলা ভালাইছে। কথা বোঝে না, কথা বোঝে না। কারণ কেউ যদি দেখে সারা সর্বনাশ হয়ে যাবে বাজার। এখন তো সেই কাম করা লাগে না, এখন হয়ে গেছে বাজার মোবাইলের জ্বালা। কথা বোঝেন না? আপনারা তো এই ওয়াজটা শুনছেন, এই ওয়াজটা করেছে সারা বাংলাদেশে একমাত্র সিরাজগঞ্জের ডিজিটাল, সেটা হলো বাদশু আনসারি হাম। কথা কন না? এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে। ছোট বড় সবার হাতে, ছোট বড় সবার কাছে একটি কইরা রয় আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে। 12 বছরিয়া ছোট মেয়ের কাছে মোবাইল ফোন হাতে হাতে, কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতেছে। কানের কাছে ফোন লইয়া ভাই ইটিস পিটিস করিতেছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরে আছে। শোনেন শোনেন, একজনের 4টা মেয়ে আর একজনের একটা ছেলে। ওই মেয়ের মা, ছেলের মা সকালবেলা উঠে কয় যে তুই মরিস না, তুই মলি বাঁচিয়ে গেলাম নি, এক ঘাটে ডুব দিয়ে আর এক ঘাটে গেলাম নি। তো মেয়ের মা বলতেছে যে বুড়ে আল্লাহর কাছে ছেলে চাইতে চাইতে 4টে এক আলি মেয়ে দিছে, আর তুই ছেলে মরার কথা বলিস। কয় বুয়ো বেটা না থেটা, ওর প্রত্যেক দিন মোবাইল খরচা লাগে 50 টাকা। তো মেয়ের মা বলতেছে বু তোর সব কথাই ভালো লাগে, এই কথা আবার ভালো লাগে না।
আমার 4টে মেয়ে আছে, 10টা করে টাকা দিলি, এক সপ্তাহ পরে যদি জিজ্ঞেস করি যে তোমার কি মোবাইলে টাকা লাগবে, কয় না টাকা আমার অমনি আছে, আরো বাড়তির দিক। আর তোমার ছেলের দিন লাগে 50 টাকা, গাল গপ্পর টাকা পাও না। বলতেছে বুড়ে তোর মেয়ের টাকা ওবেই থাকে আর আমার ছেলের দিন 50 টাকা লাগে। আর মানে হলো তোর মেয়ে যে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক কল করে। হ্যাঁ, যাদের ছেলে আছে ওদের টাকা ফুরায়, মেয়ে যাদের আছে ওদের অত টাকা ফুরায় না। ওরা খালি মিস কল দেয়, ব্যাক করে খালি ছেলে। বুঝে দেখা ক্ষতি কার হইলো, কার হইলো। তোর এ পারলেও গেল, ও পারলেও গেল, 2-4 দিন কথা কয় আবার আর এক জায়গায় চলে গেল। খেকে ঠেকাবেন ভাববি, দলিল আছে। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার এবার ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, বিবির পাশে শুয়ে থাকি, চোর ধরতে পারি না, এই চোর কখন আসে, কথা বুঝতেছেন না। এবার বলতেছে বিবিরে আজকে আমি বাড়ি থাকবো না। ঠিক আছে তুমি থাকো, না থাকলে। এবার ঘরের পিছনে বড় একটা লাঠি হাতে নিয়ে খালি পাহারা দিতেছে। হ্যাঁ, আসলি আজকে সাইজ করবো। সারা রাত পাহারা দিয়েছে। আজান যখন পড়ছে অমনি ছেলেটা ঘরে ঢুকছে। এখন বিবি অজু দিছে, অজু দিয়ে নামাজ পড়তেছে। ওই দিন তো গোসল করে না। ছেলেটার মনে আরো সন্ধি জেগে গেছে, ব্যাপার কি আজকে পাহারা দিছে আসতে পারে না, আর আজকে গোসল না দিয়াই তুমি ফজরের নামাজ পড়তেছে। ওয়াজ মুখটা খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের আমার এখানে থাক। আমি যে বলতেছিলাম আল্লাহ যে এক, ও দ্বিতীয়, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ, আল্লাহ এক, বেনিয়াস, অদ্বিতীয়। সুবহানাল্লাহ কোন। তাহলে ওই লোকটা যখন বলল ওই যে বেরোনে কাজ করতেছে, ওই লোকটা কি তোমার বাবা হয়? কয় আপনি প্রিন্সিপাল মানুষ, মুখে যা আছে তাই বলেন। কয় না তাই শুনতেছি। তুমি কার কাছ থেকে শুনছো? এই ছেলেটা তোমার বাবা ওই সলিমউদ্দি। কয় আমি আমার মায়ের কাছ থেকে শুনছি, আমার বাবার নাম সলিমউদ্দি। বলে তোমার এক মা সাক্ষী দিল আর তোমাকে বলল তোমার আব্বা সলিমউদ্দি, এক মার সাক্ষী, তাকে তুমি বাবা বলে স্বীকার করে নিলে। তাহলে 1,24,000 পয়গাম্বার আল্লাহকে এক বলে স্বীকার করেছে, আল্লাহ বলে স্বীকার করেছে, এইটা কি তুমি মানো না? লোকটা তখন বলতেছে হে মানি। সুবহানাল্লাহ জোরে কর। এখন মানে এখন আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানায় ইহুদিদের সাথে আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বহাস। তারা বলে আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং। এবার আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আল্লাহ আছে, আল্লাহ হলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। অবশ্যই আল্লাহ আছে। ওরা বলতেছে আল্লাহ যদি থাকেই থাকে তাহলে প্রমাণ হবে। আজকে তার বহাস হবে, কি হবে? কথা কয় না। বহাস হবে কয়টার সময়? সকাল 10টার সময় বহাস হবে। সকাল 10টার সময় হাজার হাজার মানুষ বাজান সমবেত হয়েছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসে নাই। সব মুসলমানেরা মনে মনে চিন্তা করতেছে ইহুদিদের সাথে কেন হুজুর বহাস করলো? এখন হুজুর নাই, ইহুদিরা এখন তো মিছিল বের করবে যে নাস্তিকদের জয় আর আস্তিকদের পরাজয়। কথা বুঝতেছেন না? এমন সময় রাত বেলায় একটা হয়ে গেছে, আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি যখন আসলেন তারা বললেন আপনার সময়ের জ্ঞান নাই, আপনার সাথে কেমন করে বহাস করব? বলে আমার আসতে দেরি হলো, কারণটা কি আপনি কি শুনবেন না? কয় কারণটা কি? এই ছেলে, এই তাসফর বসো বসো। উঠতে তো খবর আছে।
হ্যাঁ তো তুই কিভাবে উঠে যাচ্ছিস? ফার্স্ট টাইমই পাইছ নাকি? পেশাব আসো হলে মুইতে ভালা একটা উঠ পেতে জামা বাইরে ধরবেন। এই ওয়াজ কোথায় রাখছে কত দেখি? দেরেনে দেরেন না থুই আইছি কোনে তো ওই রকমই শুনতেছ তো উঠে তো যাইতেছ। হ্যাঁ সকাল 10টা আইছে 1টায়, এমন সময় ইহুদিরা বললেন আপনার সময়েরই জ্ঞান নাই, কিভাবে আপনার সাথে আমরা